ফার্স্ট ফেসবুক ইনকামের কাবিননামায় সই, আর এই কাবিননামায় সইটাই হলো আমার টিম মেম্বারদের মুখের হাসি। হয়তো টাকাটা অল্প, তবে এটা আমার রক্ত বেচার গল্প। এই টাকায় মিশে আছে মানুষের অপমান, মানুষের সমালোচনা, সব বাধা পার হয়ে এখন আমরা এই জায়গায়। আচ্ছা না, মনে কর আমাদের কোনো একটা ভিডিওতে মনে কর মানুষের এই করলে ফেসবুক থেকে অল্প কিছু টাকা দিলে, তোর মনের ইচ্ছাটা কি? আমার ইচ্ছা হলো তোমার কাছে শখ পূরণ করে দেওয়া, আর আমার কাছে শখ পূরণ করা, আমার বন্ধুর কাছে শখ পূরণ করা। শখ? তাই এই রোজার মাসে শখটা কি? রোজার মাসে আমার বন্ধুর ঈদের কিছু কেনাকাটা করে দেওয়া, তোমারও ঈদের কিছু কেনাকাটা করা, আমারও ঈদের কিছু। ঈদের জন্য? হ্যাঁ, পায়জামার পাঞ্জাবি। আচ্ছা দেখি হয় কিনা, আমাদের ইচ্ছাটা পূরণ হয় কিনা। ইনশাআল্লাহ। তাদের স্বপ্ন পূরণের জন্য এই জায়গা থেকেই রওনা দেওয়া। হয়তো আমার টিম মেম্বার ছিল অনেকজন, কিন্তু সবাইকে এক বাইকে নিয়ে যাওয়াটা আমার জন্য পসিবল ছিল না। তাই আমি দুইজনকে নিয়েই রওনা দিলাম। তো এরা জানে না যে আসলে আমরা কোথায় যাচ্ছি, এরা জানে যে আমরা হয়তো কোনো একটা ভিডিও শুটে যাচ্ছি। তো সবার কাছ থেকে বিদায় নিলাম, নিয়ে আমরা এখান থেকে যাচ্ছি। এরা সবাই জানে আমরা ভিডিও করতে যাচ্ছি নতুন কোনো। এদের এই মুখের হাসি যেন কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে না। আর আমি চাই সবসময় এদের এই মুখে হাসি দেখার জন্য। এদিকে আমরা নিজেদের ভিতরে গল্প করতে করতে ঠিক জায়গা মতন চলে আসছি। আর এই যে সামনে লোকটারে দেখতে পাচ্ছেন, এ আসছে আমার বস। আমি যেমন ফেসবুকে অনলাইনে কষ্ট করছি, সে আমার বাইরের থেকে সাপোর্ট দিচ্ছে। এই জন্য আপনাদের মাঝে আমি এখনো টিকে আছি। তো অনেকটাই এক্সাইটেড ছিলাম, অনেকটাই যে নিজের ভিতরে অনেকটা আনন্দ, নিজের ভিতরে অনেক কিছু ফিল করছিলাম। মানুষের কথাগুলো মাথা দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, সব জায়গা দিয়ে বেরোচ্ছিল মানুষের কথাগুলো। তো আমরা সেই ধীর গতিতে ব্যাংকের ভিতরে ঢুকে পড়লাম। আর ব্যাংকের ভিতরে ঢুকে দেখি অনেক ভিড়। আস্তে আস্তে অপেক্ষা করার পরে কাবিননামাটা দিল। কাবিননামায় সই করার পরে আঙ্কেল বললো, এটা কি আপনার অনলাইনের টাকা? তো আমি বললাম জি। তো বললো কংগ্রাচুলেশন। তো আমাদের টাকাটা আমাদেরকে বুঝাই দিল। ফার্স্ট টাকাটা দেখে নিজের ভিতরে অন্যরকম একটা কাজ করলো। তবে আপনারা যে টাকাটা দেখতে পাচ্ছেন হয়তো অল্প, তবে এটা আমার রক্ত বেচার গল্প। এটার পিছনে রয়েছে হাজার মানুষের সমালোচনা, অনেক মানুষের অপমান, মানুষের ভিডিও না করতে দেওয়ার বাধা, সবকিছু অতিক্রম করে আজ আমি এই জায়গায়। সবই আপনাদের ভালোবাসা। আপনারা যদি আমার ভিডিও না দেখতেন, আপনারা যদি আমার পিছন থেকে উৎসাহ না দিতেন, তাহলে হয়তো আজ এ পর্যন্ত আসতে পারতাম না। তারপরে আমার সব থেকে বেশি খুশি যে এরা বললো যে এদের ইচ্ছা, এদের স্বপ্ন, আর সেটাই আজকে পূরণ করলাম। তো এদের ভিতরে যে হাসি আর এদের ভিতরে যে আনন্দ, আমি এইগুলোতেই আমার কিচ্ছু লাগবে না, জাস্ট এতেই আমি অনেক খুশি। তো এদের পছন্দ মতন, এদের মতনই কেনাকাটা করলাম। তো যেহেতু আমার টিম মেম্বার চারজনের জন্যই কেনাকাটা করতে হবে, কোনো মিস দেওয়া যাবে না কারোর জন্যই। তো এর পছন্দ মতনই এর পাঞ্জাবি হলো, এ খুবই খুশি। তারপরে এর পাঞ্জাবিও এর পছন্দ মতন হলো, এও অনেক খুশি। তারপর কি করব ভাবতেছি যে টিম মেম্বারদের সবাইরে যদি আসতে পারতাম অনেক খুশি হতাম। এদের ভিতরে এদের কাছ থেকে আমি আসলে এদের মন্তব্য শুনতেছিলাম যে এদের কেমন লাগতেছে, এরা খুবই খুশি। তো আমাদের চারজনেরই কেনাকাটা করা শেষ। এখন চিন্তায় আছি বাসায় গেলে তো মিষ্টি লাগবে, কারণ মিষ্টি ছাড়া কোনো কথা হবে না। আমার অনেক ভালোবাসার ভাই ব্রাদাররা আছে, তাদেরকে না খাওয়াইলে টাকাটাই বৃথা হয়ে যাবে। আমি জানি টাকাটাই বৃথা হয়ে যাবে। তো আমার চিন্তা আগে তাদের জন্য। তো ওরাও আমার অফলাইনে অনেক আমার সাথে অনেক আসছে সাপোর্ট দিছে, ওদের সাপোর্ট, ওদের অনুপ্রেরণা, ওদের সহযোগিতার কারণে আমি এই জায়গায় আসছি। যাদের নাম বললে আমি হয়তো ছোট হয়ে যাব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে হেল্প করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো সব কিছু নিয়েই আমরা বাসার দিকে রওনা দিলাম। এদের মুখের হাসিগুলোই আমার সব থেকে আনন্দদায়ক। তো সন্ধ্যার পরে সবাই রোজা ছিল, সন্ধ্যার পরে সবাই খাওয়া দাওয়া করালাম। আর এই যে হাসিগুলোই আমার জীবনে সব থেকে আনন্দদায়ক জিনিস। তো সবাই খুশি, এতেই আমি খুশি। সবাই মনের ভিতরে এইগুলোই আনন্দ। সবাই আমার কলিজার ভাই ব্রাদার গুলো, এদের জন্যই আমি এই পর্যন্ত আসতে পারছি। সব কিছুই আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা এই পর্যন্ত। তো আল্লাহ যদি ভালো করে, আমি সবসময়ও এদের সাথে থাকবো, এদের পাশে থাকবো এবং সবসময় এদের মুখে হাসি ফোটানোর জন্যই কাজ করব। আর এদের এই যে এক্সপ্রেশনটা, এইগুলোই আমার কাছে সব থেকে আনন্দদায়ক। আর আমি সব থেকে চিন্তা করি যে আমার টিম মেম্বারদের, যে এরা যা করলে খুশি হবে আমি তাই করতে রাজি। এই জায়গায় তৈরি হলো ঈদের আগে আর একটা ঈদ, এই জায়গায় তার অন্যরকম একটা শান্তি। তারপরে সন্ধ্যা হয়ে গেলে সবাই এক জায়গায় নিয়ে আসলাম। সবাই এক জায়গায় এসে সবার মুখের হাসি, সবাইকেই যে এই জিনিসটা বুঝাই দেওয়ার আমি অপেক্ষায় ছিলাম, যে যতক্ষণ বুঝাই না দেবো ততক্ষণ নিজের ভিতরে যেন অশান্তি কাজ করছিল। তো সবাই ইফতার করে নামাজ পড়ে সবাই এক জায়গায় হলাম, হয়ে যা তার বোঝাই দিলাম, দিয়ে সবার ভিতরে যে আনন্দ কাজ করছিল সেটা একটা অন্যরকম। তো হয়তো আমাদের পেমেন্টটা অল্প ছিল, এই জন্য অল্প করেই সবাই দিয়েছে। কিন্তু আমার ইচ্ছা যে আমি এদের জন্য কোনো একটা কাজ করব, যে এরা যেন সবসময় এখান থেকে এরাও যেন ভবিষ্যতে কিছু করতে পারে। আমার সাথে থেকে যে এখন এই হচ্ছে, এখান থেকে যেন ওরাও কিছু করতে পারে। তো অনেক মানুষের অপমান, অনেক মানুষের সমালোচনা, অনেক মানুষ থেকে অনেক কথা শুনেছি। আমার এক কথায় আমার সাথে ছিল অনেকেই, কিন্তু এখন আর নাই। তবে যারা আছে আমি এদের নিয়ে কাজ করতে চাই। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের যেভাবে ভালোবাসেন এইভাবে ভালোবেসে যাবেন। আমরা যেন আপনাদেরকে সবসময় হাসাতে পারি, আপনাদের জন্য
সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।